তাহলে আমাদের নৈতিক চরিত্রের এই অধঃপতন কেন আসতেছে আমাদের খুঁজে দেখা দরকার আছে কিনা বলেন, জোরে বলেন, খুঁজে দেখার দরকার আছে কিনা। যেই সমাজে গত কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, বললে আপনারা বলবেন এত বড় কথা কি ফেসবুকে এসেছে? বাস্তবতা মিথ্যাও হতে পারে, কিন্তু দেখলাম এতটুকুই, 4 বছরের শিশু সন্তানকে মা পানির ভিতরে তাকে ছুরি মেরে ডুবাইয়া হত্যা করে পরকীয়া করে তার সঙ্গে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি লক্ষ্য করে দেখুন তো, সমাজের যেদিকে তাকাবেন অসংখ্য হাজারো লক্ষ লক্ষ অনিয়ম, দুরাচার, জুলুম সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কত মানুষ কতভাবে বুলি দিচ্ছে, সংশোধন আর এটাকে আইনের হাতে রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। কথা ঠিক কিনা? এদিকে হচ্ছে ভাই। শোনার ভাইয়ের আমার, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যত পাপ করেছি এই পাপ আমার কোনোদিন আর মাফ হবে না। বিশ্ব নবী বলল যে কেন তোমার মাফ হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হলাম, আমার জীবনে যত পাপ জমা আছে পাপগুলি আমার মুছবে কিভাবে? বিশ্ব নবী ডেকে বললেন, বলো তোমার সেই পাপটা কি? সাহাবী শুধু কান্না করেন, পাপের কথা মনে হয়ে অঝরনারে কাঁদতেছেন, চোখে পানি তার টপ টপ করে পড়ে যাচ্ছে। বিশ্ব নবী তার চোখের দিকে তাকিয়ে আছেন। এবারও তিনি জিজ্ঞাসা করলেন, কি পাপ করেছো আমার কাছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে কালেমা পড়ে আপনার কাছে মুসলমান হয়েছি, এই কালেমার বিনিময় আমার পাপ মাফ হয়েছে কিনা? বিশ্ব নবী বলেন, যখন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবী এই কালেমা পড়েছো, তোমার জীবনের সব পঙ্কিলতা, সব গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। মাফই শুধু করেন নাই, যত মন গুনাহ হয়েছিল ততটা মনই সওয়াব দিয়ে বদলায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তারপরেও কান্দে, চোখের পানি পড়তেছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার কাঁদার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুখে শুধু কালেমা পড়লাম আর জীবনের এত বড় বড় গুনাহ মাফ হয়ে গেল, বিশ্বাস জন্মে না, তারপরও বিশ্বাস করে নিলাম, কিন্তু আমার জীবনে এমন একটা ব্যতিক্রম গুনাহ আছে, ওই গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাসূল বলে, তোমার সেই গুনাহটা কি আমাকে বলো দেখি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার জন্য বাইরে থাকতাম, দীর্ঘদিন পরে বাড়ি আসলাম, আমার স্ত্রীর গর্ভে সন্তান রেখে গিয়েছিলাম, সন্তান ডেলিভারি হলে তাকে হত্যা করার কথা বলেছি, কন্যা সন্তান হলে হত্যা করবে আর পুরুষ সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখবে। এই নির্দেশ দিয়ে ব্যবসায় চলে গেলাম। দীর্ঘ 6 বছর পর ব্যবসা থেকে ফিরেছি, শাম সিরিয়া রাজত্ব করে ফিরলাম। বাড়ি এসে দেখি আমার ঘরের চত্বরে 5-6 বছরের একটা শিশু কন্যা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে। আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই সন্তানের বাবাকে? স্ত্রী আমাকে জবাব দিল, এই সন্তান তোমার, তুমি হলে এই সন্তানের বাপ। কথা শোনার সঙ্গে সঙ্গে জাহালাত আমার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল, মনের ভিতরে আমার হিংসার দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এই মেয়ে যৌবন প্রাপ্ত হবে, বড় হবে, নানান ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করবে, এই মেয়েকে বিয়ে দিতে হবে, অন্য পুরুষকে সে পানি পান করাবে। এই যে সামাজিক বৈষম্য, এই বৈষম্যে একজন নারী তার স্বামীর জন্য জীবনটাকে কতভাবে কুরবানি করতে হয়, আর আমি তার বাবা হওয়ার কারণে ওই বংশের কাছে, ওই মানুষের কাছে মেয়ের জন্য লাঞ্ছিত হব, সম্মান আমার ব্যাঘাত হবে। এই জন্যে জাহালাত আমার জাগ্রত হলো, এই মেয়েকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলাম। এবার একদিন চলে গেলাম, স্ত্রীকে বললাম, তোমার মেয়েকে সাজিয়ে দাও, নিয়ে যাব বেড়াতে। এই কথা বলে নিয়ে রওনা চলে গেছি। 6 বছরের এই কন্যাটাকে নিয়ে আমি রওনা দিলাম মরুভূমির প্রান্তর পেরিয়ে চলে গেলাম। সেইখানে প্রান্তর এরিয়া পেরিয়ে যাব অনেক দূরে, কিন্তু মরুভূমির প্রান্ত এলাকা গিয়ে দেখলাম সেখানে একটু ঘন জঙ্গল। ওইখানে আমি একটা গর্ত করা শুরু করে দিলাম। মেয়ে তো বোঝে না কেন গর্ত করতেছি, মরুভূমির মধ্যে আমি গর্ত খুঁড়ি। আমার মরুভূমির এই ঘাম আমার ছুটে ছুটে মরুভূমির বালুর কণার মধ্যে বলে, আমি আমার
কন্যার জন্য গর্ত খুঁড়ি, আর ওই কন্যায় আমার এসে ঘামগুলি মুছে দেয় আর বলে, বাবা তুমি এখানে এসে কেন এভাবে পরিশ্রম করতেছো, কেন কষ্ট করো বাবা, তুমি তো ঘেমে গেছো। গর্ত যখন হয়ে গেল, 5-6 ফুট গর্ত করে ফেললাম। এবার আমার গর্ত যখন শেষ হয়ে গেল, আমি মাটি নিচ থেকে তুলে উপরে আমি পাঠিয়ে দিতেছি। মেয়ে আমাকে বলতেছে, বাবা আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি আমাকে দিয়ে মাটি উঠাও। এই কথা বলল, মেয়েকে আমি নামিয়ে দিলাম। দেখলাম মেয়ে গর্তের মধ্যে ডুবে গেছে, এখন তাকে জীবন্ত কবর দেওয়া যেতে পারে। এবার আমি মেয়েকে মাটি নামাতে শুরু করলাম, কোমর পর্যন্ত পানি উঠে গেল। কোমর পর্যন্ত যখন বালি উঠে গেল, এবার মেয়েটা বুঝতে পেরেছে আমি আর উঠতে পারবো না। কবর থেকে ডেকে বলতেছে, বাবা তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য কি নিয়ে এসেছো? বাবা বলে ডেকেছি, কয়দিন তোমাকে কোলে চড়েছি, বাবা বলার কারণে যদি আমাকে মেরে ফেলো, আমি তোমাকে আর বাবা বলবো না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে আমি আমার যখন কান্নায় ভেঙে পড়লো, পাশে দেখলাম একটা পাথর খণ্ড পড়ে আছে। পাথরটা তুলে আমার হৃদয়ের মধ্যে মহাব্বতের স্ফুরণ জাগ্রত হয়েছে। ইন্দিমান টাইম পাথরের টুকরা তুলে মেয়ের মাথাটাকে লক্ষ্য করে এমন জোরে আঘাত মেরে দিলাম, ওই পাথরে দেখে মেয়েটা আমার এত জোরে চিৎকার দিয়ে আব্বা বলে চেঁচিয়ে উঠলো। পাথরটা মাথা আঘাত করলো, দ্বিখণ্ডিতভাবে ফেটে গেল, রক্তাক্ত বডিটা নিমিষের মধ্যে সাবার হয়ে গেল। বালি চাপা দিয়ে চলে এসেছি। আজও সন্ধ্যা যখন লাগে, দিন যখন পাড়ি দেই, একাকী যখন থাকি, আমার এই সন্তানের আব্বার চিৎকারের ধ্বনি আমি এখনো কানে শুনতে পাই। বিশ্বনবী বলেন, হাদিসে স্পষ্ট এসেছে, বিশ্ব নবী এই কথা শুনতেছেন আর নবীর চোখ ভয়ে ভয়ে টপ টপ করে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। বিশ্ব নবী এই কথা শুনে শুনে বলতেছে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটাও কি করতে পারে মানুষে? ও ভাইরা আমার, ওই যুগের পাপ আর এই যুগের পাপ, বর্তমান যুগের পাপ ডাঙায়া গেছে, আইয়ামে জাহিলিয়াতকে ফেল মেরে দিয়েছে। কথা ঠিক কি না? আপনি অবাক হবেন, সমাজে কত অধপতিত হচ্ছে। আগে তো জানতাম না। আয়না ঘরের দৃশ্যের কথা যখন এখন যারা যারা ওই ডিপার্টমেন্ট থেকে ফিরে এসেছে, ওদের মুখের হিস্টোরি, ওদের মুখের বর্ণনা, ওদের মুখের কাকুতির কথা শুনতে থাকলে দেখা যায় ওরা একটা কথা বলার আগেই 2 ফুটা পানি চোখ থেকে পড়ে যায়। কথা ঠিক কি না? হচ্ছে কিনা বলেন? ও মুসলমান, নিহায়েত তুমি নামাজ রোজা করো, হজ যাকাত করো, তুমি মনে মনে ভাবতেছো আমি তো ভালো কাজ করি। আমি আমার দ্বিতীয় পয়েন্টের আলোচনায় যাচ্ছি। বন্ধুরা আমার, এই সমাজে অনেক মানুষ আছে ধর্ম মানে, শরীয়ত মেনে চলে আর বলে আমরা তো ধর্ম মানি। এই সমাজটা অন-ইসলামী সমাজ তো হতে পারে না, নতুন করে ইসলাম কেন বানানো লাগবে? সোনার ভাইয়ের আমার, আপনার কথার সাথে আমি একমত। তবে ভাবুন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, হাজার হাজার মাদ্রাসায় ছাত্রদের পড়ানো হচ্ছে, উস্তাদ পড়াচ্ছে, ছাত্র ছাত্রী পড়তেছে। বলুন এই কাজটা ভালো না মন্দ? আরো জোরে বলেন। এরপরে যারা ইমামতির খেদমত দিতেছে, এটা ভালো না মন্দ? এবার যারা এই সমাজে ইসলামকে প্রচার করার জন্য ওয়াজ নসিহত, খানকা পীর সাহেবরা যত মানুষ সংশোধন করার জন্য করছে, কাজগুলি ভালো না মন্দ? জোরে বলেন। ভালো না? ভালো। তাহলে এত ভালো ভালো কাজ সমাজে থাকার পরেও আপনারা প্রশ্ন করবেন যে সমাজটা ইসলামী কায়দায় নাই, এটা হতে পারে না। আমরা তো ইসলামের মধ্যেই আছি। ওই সকল বন্ধু, ওই সকল ভাইদের জন্য আমি বিনয়ের সাথে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, 1 মিনিটের জন্য নিরপেক্ষ হয়ে যান। আপনার চিন্তা, আপনার ভাবনাটা নিরপেক্ষ ঘরে দাঁড়ান করান, নিরপেক্ষ 0 টলারেন্সে দাঁড়িয়ে দেন। এবার আমার কথাগুলি 0 সিদ্ধান্তের কাছে এবার লাগিয়ে দেন। আমার কথা হলো, আপনি যেরকম ইসলাম নিয়ে ভালো কাজ করতেছেন, মক্কার যুগের দিকে তাকান, সেই সময়ও আল্লাহর রাসূলের বিরোধী দল যারা ছিল তারাও ভালো কাজ করেছে। কথা ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা সম্পর্কে আপনারা বলেছিলেন, বলেছি এগুলি বিরোধী দল মানে খারাপ পার্টি ছিল। কথা ঠিক কিনা? এবার বলেন, এই আবু জেহেল, উতবা, সাইবা যে কাবার হাতেমে কোরআন শুনলো, আপনারা ওয়াজ শুনতেছেন, কাজটা ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? ভাইরা আমার,
আপনি রাস্তা বানাচ্ছেন, ওরাও হাজিদেরকে পানি পান করিয়েছে, ওরাও সমাজে হাসপাতাল করেছে, বাইতুল্লাহ ঘরকে তারা হজের সময় পরিচর্যা করেছে। তারা হতে পারে আবু জেহেল, কিন্তু কাজটা ভালো, কথা ঠিক কি না? কথা বোঝেন আমার? আজও সমাজে যারা আমরা ভালো কাজ মনে করে শুধু মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, বিভিন্ন গোরস্থান, এই ভালো কাজগুলি নিয়ে বসে এসেছি, কিন্তু সমাজের মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, নৈতিকতার অবক্ষয় এসে যাচ্ছে, কোনো ভুরুক্ষেপ করি না। আমি তাই সেই ভাইকে অনুরোধ করব, তাকান আবু জেহেলের ভালো কাজ আর আজকের সমাজের যারা ইসলাম মানে না, ইসলাম খালি ধর্মীয় চেতনায় মানে, এদের ভালো কাজ একই কাতারের, কথা ঠিক কি না? কোরআন শুনেছে, এরাও কোরআন শোনে। আবু জেহেল বাইতুল্লাহ তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজিদেরকে পানি পান করিয়েছে, এখনো এতিমদেরকে অনেকেই দান করে টাকা পয়সা দিয়ে খাওয়ায়, এতে কোনো পার্থক্য নেই, সবটাই ভালো কাজ, কথা ঠিক কি না? কিন্তু তারপরেও মক্কার অবস্থা আর বর্তমান অবস্থা মিলান, পজিশন কোথায় যায়? সোনার ভাইয়ের আমার, আবু জেহেল, উতবা, সাইবা ভালো কাজ করার পরও আমি যদি এখন আপনাদের কাছে বলি, আমাদের সমাজেও কিছু মানুষ আছে বলে ইসলামী শরীয়ত মানি না, বলে কিনা বলেন? জোরে বলেন। যারা ইসলামী আইন মানে না, ইসলামী হুকুমত মানে না, ওই লোকগুলো তো বর্তমানে মুসলমান, কথা ঠিক কিনা? মুসলমান কিনা? আমার কথা বোঝেন আপনারা? কিন্তু আবু জেহেল ভালো কাজ করেছে, কোরআন শুনেছে। আবু জেহেল মক্কায় হাজিদেরকে পানি পান করিয়েছে, এবার এতিমদেরকে সহযোগিতা করেছে, রাস্তাঘাট বানিয়েছে, হাসপাতালে তারা মানুষের উপকার করেছে। এই মঞ্চে এখন যদি আমি আবু জেহেলকে মুসলমান ঘোষণা করে দেই, তাহলে ঘোষণা করতে দেরি, আপনারা প্রতিক্রিয়া জানাতে দেরি করবেন না, কথা ঠিক কিনা? আমি যদি বলি আবু জেহেলও মুসলমান ছিল, তাহলে আপনারা সুস্থভাবে এখন থেকে ঢাকায় আমাকে ফিরতে দেবেন? জোরে বলেন, দেবেন? বলবেন কি এদের মাথা খারাপ হয়েছে? শরীয়ত বিবর্জিত কথা আমি বলতে চাই। যে সকল ভাইরা বলে শরীয়তের হুকুম মানি না, হাজারো ভালো কাজ করলেও সব হতে পারে, ও মুসলমান হতে পারে না, কথা ঠিক কিনা? অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সমাজ ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত মদিনার পার্লামেন্টের মতো না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। এটিই বাস্তবতা, কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা?